ওয়েল কেপো ভার্দেকে আর্জেন্টিনার বিপক্ষে যতটা সহজভাবে নেওয়া হচ্ছে, কেপে ভার্দে কিন্তু ততটা সহজ প্রতিপক্ষ হবে না আর্জেন্টিনার জন্য। কারণ হচ্ছে আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন, বিশেষ করে গ্রুপ স্টেজে ম্যাচ দেখেন, কেপে ভার্দে স্পেনের সাথে ড্র করেছে, উরুগুয়ের সাথে ড্র করেছে, দুইটাই কিন্তু চ্যাম্পিয়ন দল, এবং সৌদি আরবের সাথে ড্র করেছে। এটা হচ্ছে মূলত তাদের খেলার ধরনের কারণে তারা ড্র করেছে। বিশেষ করে তারা যেভাবে খেলে প্রতিপক্ষকে তারা হচ্ছে ফ্রাস্ট্রেটেড করে তোলে। প্রতিপক্ষ বিরক্ত হয়ে যায় তাদের খেলায়, মানে তাদের সাথে খেলতে। তো মূলত কেপে ভার্দে হচ্ছে লো ব্লকে মূলত ফুটবলটাকে খেলে। তারা হচ্ছে খুব একটা প্রেসিং করে না এবং অ্যাটাক খুব একটা করে না। তারা মূলত ডিফেন্সটাকে কেন্দ্র করে তারা মূলত খেলে, এবং তাদের ফরমেশনটাই দেখবেন যে সবগুলো প্লেয়ার তাদের পেনাল্টি এরিয়ার আশেপাশে বা পেনাল্টি এরিয়ার ভিতর বা আশেপাশের ডিফেন্সটাকে মূলত তারা ধরে খেলে। আর তারা হচ্ছে উইঙ্গার, দুই পাশে দুই উইঙ্গার দেখবেন তারা মানে ছেড়ে দেয়, তাদেরকে তারা ধরে রাখে না, তাদেরকে ছেড়ে দেয়। এবং যখনই তাদের কাছে বল যায় বা তারা বল নিয়ে খেলে, তখন তারা প্লেয়ারদেরকে খুব ভালোভাবে মার্কিং করে রাখে। এটা হচ্ছে তাদের একটা বিশেষত্ব, এবং তারা হচ্ছে সেকেন্ড বলটা কী করে উইন করে ফেলে। তারা হচ্ছে খুবই ডিফেন্সিভভাবে খেলে। তারা এই কারণে ঠিক তিনটা ম্যাচে তারা ড্র করেছে। এবং আপনি যদি এই বছর 2026 সালে তাদের খেলাগুলো দেখেন, খুব সম্ভবত এই পর্যন্ত তারা কোনো ম্যাচ এই পর্যন্ত হারে নাই। ইভেন স্পেনের সাথে পর্যন্ত ড্র করছে, সেটা তো গ্রুপ স্টেজে আপনারা দেখছেনই। তারা খুব একটা সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য হবে না। তবে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে, সেটাই কাগজে কলমে বা সবারই বিশ্বাস। তাদের খেলার ধরন, ট্যাকটিক্স সব কিছুই বলে আর্জেন্টিনা ম্যাচ জিতবে। এবং আর্জেন্টিনাকে ম্যাচ জিততে হলে মেসি কি এখানে খুবই প্রয়োজন। মেসির শ্যুটগুলা পেনাল্টি এরিয়ার বাইরে থেকে শ্যুটগুলা খুবই ইফেক্টিভ কাজ করবে। খুব সম্ভবত ক্রস তারা খেলতে যাবে না। মেসির যে ম্যাজিক মুমেন্ট সেগুলাই কাজে লাগাইতে হবে এই ম্যাচে। এবং সম্ভবত 2-0 বা 1-0 এমনটা ম্যাচ হতে পারে। খুব যে হাই স্কোরিং ম্যাচ হবে তা না। তো দেখা যাক কী হয় ম্যাচে।